Hello everybody, hope you all are fine. Open your English reader book at page number 62. আমরা পড়ছিলাম চন্দ্রশেখর আজাদ অর্থাৎ বিপ্লবী বা স্বাধীনতা সংগ্রামী চন্দ্রশেখর আজাদ সম্পর্কে আমরা পড়ছিলাম। যে পর্যন্ত হয়েছিল আজকে আমরা তারপর থেকে শুরু করব। Most of his revolutionary activities were planned and executed from Shahjahanpur, which was also the হোমটাউন অফ রামপ্রসাদ, অর্থাৎ যে রামপ্রসাদের কাছে উনি গিয়েছিলেন বিপ্লবী কার্যকলাপ শুরু করার জন্য, তার বাড়ি ছিল শাহজাহানপুরে, যেটাও ছিল মোস্ট অফ হিজ রেভলিউশনারি অ্যাক্টিভিটিস, অর্থাৎ বিপ্লবী কার্যকলাপ যেগুলো আজাদ করতেন সেগুলো কি হতো, ওয়্যার প্ল্যান্ড অ্যান্ড এক্সিকিউটেড, সেগুলোর পরিকল্পনা করা হতো এবং সেগুলো কার্যকর করা হতো কোথা থেকে, এই শাহজাহানপুর থেকেই, অর্থাৎ তার বলা যেতে পারে গুরুর গ্রাম থেকে। হি ওয়াজ ইনভলভড ইন দ্য ফেমাস কাকোরি ট্রেন রাবারি অফ 1925। 1925 সালে কাকোরিতে যে ট্রেন ডাকাতি হয়েছিল, অর্থাৎ ব্রিটিশদের যে ট্রেনে করে টাকা পয়সা বা অস্ত্রশস্ত্র যায়, সেই ট্রেন ডাকাতি করা হয়েছিল দেশের বিপ্লবীদের কাজে সেগুলো লাগানোর জন্য। কাকোরিতে তিনি সেটায় যুক্ত ছিলেন। হি বিলিভড দ্যাট অ্যাগ্রেশন ওয়াজ নেসেসারি টু এন্ড দ্য ব্রিটিশ রুল। তিনি বিশ্বাস করতেন যে অ্যাগ্রেশন অর্থাৎ আক্রমণাত্মক হতে হবে, শুধু আন্দোলন করে অর্থাৎ শান্তিপূর্ণ আন্দোলন দিয়ে হবে না, আমাদেরকেও আক্রমণ করতে হবে, আক্রমণাত্মক হতে হবে, সেটাই ওয়াজ নেসেসারি, সেটা হওয়া প্রয়োজন টু এন্ড দ্য ব্রিটিশ রুল, ব্রিটিশদের শাসন শেষ করতে গেলে, অর্থাৎ ব্রিটিশদের তাড়াতে গেলে আমাদের ওদেরকে আক্রমণ করতে হবে, শুধু রাস্তায় পতাকা নিয়ে আন্দোলন করলে হবে না। আজাদ অ্যালং উইথ ভগৎ সিং ডিস্ট্যান্সড দেমসেলভস ফ্রম দ্য পাথস অফ গান্ধী। আজাদ ভগৎ সিংয়ের সাথে, অ্যালং উইথ মানে সাথে, ভগৎ সিংয়ের সাথে কী করেছিলেন, ডিস্ট্যান্সড দেমসেলভস, নিজেদেরকে দূরে করে নিয়েছিলেন, অর্থাৎ সেখান থেকে তারা দূরে চলে গিয়েছিলেন, কোথা থেকে, ফ্রম দ্য পাথস অফ গান্ধী, গান্ধীজির রাস্তা থেকে, অর্থাৎ গান্ধী যে অসহযোগ আন্দোলনের কথা বলছিলেন, কোনো রকম হিংসা ছেড়ে দিয়ে শুধুমাত্র অসহযোগ শান্তিপূর্ণ আন্দোলনের কথা বলছিলেন। চন্দ্রশেখর আজাদ, ভগৎ সিং এরা মনে করতেন এইভাবে স্বাধীনতা সম্ভব নয়, তার জন্য ব্রিটিশদের সাথে সশস্ত্র লড়াই করতে হবে, তো তাই তারা গান্ধীজির পথ থেকে সরে এসেছিলেন। দে ওয়্যার মোর অ্যাট্রাক্টেড বাই দ্য অ্যাগ্রেসিভ অ্যান্ড ভায়োলেন্ট রেভলিউশনারি আইডিয়ালস অ্যান্ড মেনস। তারা কী করেছিলেন, দে ওয়্যার মোর অ্যাট্রাক্টেড, তারা আকর্ষিত হয়েছিলেন, বাই দ্য অ্যাগ্রেসিভ অর্থাৎ আক্রমণাত্মক, অ্যান্ড ভায়োলেন্ট এবং হিংসাত্মক রেভলিউশনারি আইডিয়ালস, যে বিপ্লবী আদর্শ ছিল এবং পন্থা ছিল, এখানে মিন্স মানে পন্থা, অর্থাৎ যেভাবে সেটা করা যেত তাতেই তারা আকৃষ্ট হয়েছিলেন। অর্থাৎ নেতাজি যেমন করেছিলেন, আজাদ হিন্দ ফৌজ গড়েছিলেন, করে ব্রিটিশ সেনার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, সেই কারণেই আমাদের স্বাধীনতা এত ত্বরান্বিত হয়েছিল, অর্থাৎ আরও আগে আমরা স্বাধীন হতে পেরেছিলাম। লড়াই ছাড়া ওদেরকে তাড়ানো সম্ভব নয়, এটা এই চন্দ্রশেখর আজাদ, ভগৎ সিংরাও মনে করতেন। টুয়ার্ডস দিস এন্ড দে ফর্ম দ্য হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। টুয়ার্ডস দিস এন্ড অর্থাৎ এই দিকে যাওয়ার জন্য, তাদের যে আদর্শ ছিল সেই উদ্দেশ্যে তারা কী করেছিলেন, ফর্মড, তারা তৈরি করেছিলেন বা গঠন করেছিলেন হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন, অ্যান্ড ট্রেন্ড দ্য রেভলিউশনারিজ, এবং ট্রেন্ড প্রশিক্ষণ দিয়েছিলেন বিপ্লবীদের, রিভলিউশনারিজ মানে বিপ্লবীদের, লাইক ভগৎ সিং, সুখদেব, বটুকেশ্বর দত্ত, এবং ভগৎ সিং, সুখদেব, বটুকেশ্বর দত্তদের মতো, এবং অ্যান্ড রাজগুরু, এবং রাজগুরুদের মতো বিপ্লবীদের তারা কী করেছিলেন, ট্রেনিং দিয়েছিলেন, প্রশিক্ষণ দিয়েছিলেন, কিভাবে অস্ত্র চালাতে হয় সেই সমস্ত প্রশিক্ষণ। আজাদ ওয়াজ ইনস্ট্রুমেন্টাল ইন ক্যারিং আউট নিউমারাস অ্যাক্টস অফ ভায়োলেন্স। আজাদ ওয়াজ ইনস্ট্রুমেন্টাল, এখানে ইনস্ট্রুমেন্টাল মানে সহযোগী ছিলেন, ইন ক্যারিং আউট নিউমারাস অ্যাক্টস, নিউমারাস মানে অসংখ্য, অ্যাক্টস অফ ভায়োলেন্স হিংসাত্মক ঘটনা, তো তিনি সহযোগী ছিলেন, ক্যারিং আউট মানে করতে, বহন করতে বা করতে, অর্থাৎ বিভিন্ন যে হিংসাত্মক ঘটনা ব্রিটিশদের বিরুদ্ধে ঘটছিল সেইগুলোতে সহযোগিতা করতেন চন্দ্রশেখর আজাদ। This includes the Kakori train robbery in 1926.
এর মধ্যে ছিল সেই কাকোরি ট্রেন ডাকাতি, যেটা 1926 সালে হয়েছিল। আচ্ছা, এখানে আমরা দেখছি 1925 সাল এবং এখানে আমরা দেখছি 1926 সাল, দুটো কিন্তু সালের ডিফারেন্স রয়েছে।